আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব, বাংলাদেশ জামাতে ইসলামী। তো সরকারি এখন প্রশ্ন হচ্ছে যে সরকারি জমি দখল করে বাড়ি করার কারণে যে উচ্ছেদ অভিযান হয়, এটার আলোকে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, প্রশ্ন করার জন্য যেন এই প্রশ্নের উত্তরের মাধ্যমে গরিব দুঃখীদের জীবনের একটা ভালো পথ আসে, আমি তাই আশা করি। দেখেন, এখানে সরকারি জমি দখল করে বাংলাদেশে বহু অসংখ্য, যা আমার গণনার বাইরে বা আমার পক্ষে গণনা করা সম্ভব নয়। যদি সরকারিভাবে গণনা করা হয় তাহলে বোঝা যাবে যে সরকারি জমি গ্রামে গঞ্জে শহরে বন্দরে দখল করে কিভাবে বাড়িঘর তৈরি হচ্ছে অসংখ্য। এখন কারা এই সরকারি জমি দখল করে বাড়িঘর তৈরি করছে, এটা যদি আমরা জানতে চাই তাহলে দুই প্রকারের হবে। প্রথম প্রকার হলো দরিদ্র, গৃহহীন, ভূমিহীন লোকেরা সরকারি জমি দখল করে, মানে তারপরেও এই যে নেতাকর্মী আছে, বিভিন্ন দলের পার্টির নেতাকর্মী আছে, তাদেরকে কিছু টাকা পয়সা দিয়েই কিন্তু এই জমিটা কিনে বা এই জমিটার একটা দখল নিয়ে তারা বাড়িঘর করতেছে। তারা কিন্তু ওই সরকার থেকে সরাসরি পাচ্ছে না, বা সরকার এই ধরনের ব্যবস্থা করে তাদের বাড়িঘর করে দিচ্ছে না বিধায় এই সরকারি দল বা বিভিন্ন ক্ষমতাসীনদের কাছ থেকে এই জমিটা কিছু টাকা দিয়ে দখলে নিয়ে বাড়িঘর করে তাদের মাথা গোঁজার ঠাঁই তৈরি করছে। আরেক প্রকার আছে যারা ক্ষমতাসীন, তারা বেশ কিছু জায়গা দখল করে বাড়ি ঘর করে এখানে ভাড়া দিয়ে তারা বহু মুনাফা ইনকাম করতেছে, বা তারা বাড়ি ঘর করে টাকা ইনকামের একটা বিশাল একটা পথ করে নিচ্ছে। এই দুই প্রকার থাকার কারণে আমি বলবো যে সরকারকে উচিত যে যেহেতু দেশের জনগণ, দেশের নাগরিক, তাদের ডাইরেক্ট অধিকার আছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, এই ব্যাপারটি সরকার নিশ্চিত করবে। এটা মানব অধিকার। যেহেতু তারা একটা রাষ্ট্রে বাস করে, যেহেতু তারা একটা দেশে বাস করে, ওই দেশের সরকারের যে উপর এটা অধিকার এই পাঁচটি বিষয়ে। এখানে সরকারকে নিশ্চিত করতে হবে যে কারা ভূমিহীন, কারা মাথা গুঁজার জন্য সরকারি জমি দখল করছে। শুধু দখল না, সরকারি ব্যবস্থাপনা না থাকার কারণে সরকারি দলের নেতাকর্মীদের হাত থেকে বা ক্ষমতাসীনদের, যারা এলাকায় প্রভাব যাদের বেশি প্রতাপশালী, তাদের কাছ থেকে কিছু টাকার বিনিময়ে তারা কিনে নিচ্ছে এবং মাথা গুঁজার ঠাঁই খুঁজে নিচ্ছে। এই ধরনের যারা, তাদেরকে যেন সরকার এই জমিটা রেকর্ড করে তাদের নামে করে দেয়, আমার অনুরোধ থাকবে। কেননা এরা দেশের নাগরিক, এরা এই দেশেই জন্ম, এরা এই দেশেই থাকতে হবে। তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা সরকারকে করতে হবে। এটা মানব অধিকার, এটা মানব জাতির অধিকার, যদি সরকার থাকে। আর যদি সরকার না থাকে তাহলে এই অধিকারের প্রয়োজন নেই। এখন দেখেন, যেহেতু সরকার আসছে দেশে, আমি এর দাবিটা জোর দাবি জানাচ্ছি। আর দ্বিতীয় প্রকার হলো যারা জবরদখল করে বাড়ি ঘর করে ভাড়া দিয়ে অধিক মুনাফা করছে, যারা এই ধরনের জবরদখলে আছে, তাদের নাম তালিকা করে তাদের বাড়ি সম্পদ উচ্ছেদ করা দরকার। এটা বাধ্যতামূলক। এটা মনে করি যে এই ধরনের প্রকার জুলুমবাজ জালেমদেরকে উচ্ছেদ করাই দরকার। এই হিসেবে আমাদের দেশে যেই আমভাবে সরকারি জমি থেকে বাড়ি ঘর ভেঙে মালপত্র, জিনিসপত্র, ঘর বাড়ি, যাদের জীবনের সকল সহায় সম্পদ দিয়ে একটা বাড়ি করে নিচ্ছে, ওই বাড়িটাও ভেঙে দেওয়া হচ্ছে। এটা এক অমানবিক অত্যাচার বলে আমি সরকারের ঘৃণ্য প্রতিবাদ করছি। কেননা
সরকারি ব্যবস্থাপনায় যদি তাদেরকে জমি দেওয়া হতো তাহলে আমি মনে করি দেশে একটি ভূমিহীন থাকার কথা না, একটি গৃহহীন লোক থাকার কথা না। এই জায়গায় দেশে গৃহহীনের লোকের অভাব নেই, আর তারা যখন মাথা গুজার ঠাঁই করে নিচ্ছে তাদেরকে গুরু করে দেওয়া হচ্ছে। আর যারা প্রভাব খাটিয়ে যারা এই প্রভাবে মানে ক্ষমতার প্রভাবে এই সমস্ত গৃহহীনদের কাছ থেকে টাকা নিয়ে একটু জায়গা করে দিচ্ছে, এই যে লোকগুলি যারা প্রভাব খাটিয়ে বা ক্ষমতা খাটিয়ে বা রাষ্ট্র ক্ষমতা খাটিয়ে বা ওই সরকার ক্ষমতা খাটিয়ে বা ওই সরকার দলীয় লোক বলে যারা এই ধরনের টাকা নিচ্ছে তাদেরকে বাছাই করা হচ্ছে না। এর সাথে জঘন্য কিছু আর হতে পারে না। এই বাছাই করেই যেন বাংলাদেশে ভূমিহীনদের ভূমি নিশ্চিত করা হয়, গৃহহীনদের গৃহ নিশ্চিত করা হয়। আমি তাই দাবি জানাচ্ছি সরকারের কাছে। আল্লাহ আমাদেরও এটাই দাবি যে যে আলোচনা করলেন তার বাস্তবায়ন যাতে সরকার করে এবং সরকারের লোকজন এই উদ্যোগ গ্রহণ করে।